গোপাল, ওঠো না। কতক্ষণ আর ঘুমাবে তুমি? দেখো, সকাল হয়ে গেছে, ঘরে চাল নেই। মেয়েটা কাল রাত থেকে না খেয়ে আছে। আমি জানি তুমি সারাদিন অনেক কষ্ট করো, বনে গিয়ে কাঠ কাটো, কিন্তু তাতেও তো সংসারটা চলছে না। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের কি কোনোদিন ভালো দিন আসবে না? আমরা কি সারা জীবন এই কষ্ট নিয়েই বাঁচব? তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি তুমি কত চিন্তায় আছো, কিন্তু তুমি মুখে কিছু বলো না। রমা, তুমি যা বলছো সব আমি বুঝি। আমি কি চাই না তোমাদের ভালো রাখতে? প্রতিদিন যখন আমি জঙ্গলে যাই, আমার মনে হয় আজ হয়তো কিছু ভালো হবে, হয়তো বেশি কাঠ পাবো, হয়তো কেউ ভালো দাম দেবে। কিন্তু দিনের শেষে যখন খালি হাতে ফিরি, তখন নিজেকেই ঘৃণা করতে ইচ্ছে করে। আমি একজন স্বামী, একজন বাবা, কিন্তু আমি কিছুই করতে পারছি না। মা, আজকে আমরা ভাত খাবো? আমার খুব খিদে পেয়েছে। কালকে তো তুমি ভাত রান্না করোনি, আমার বুঝি খিদে পায় না? সোনা মা, আজ একটু কষ্ট করো। তোমার বাবা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবে, আমরা সবাই মিলে খেতে পারবো। তুমি তো আমার সাহসী মেয়ে না, তুমি তো সব কষ্ট সহ্য করতে পারো। এরপর গোপাল জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নিজের মনে মনে বলে, এই বনটা অনেকটা যেন আমার জীবনের মতন, যত গভীরে যাই তত অন্ধকার, ঠিক আমার ভাগ্যের মতো। কিন্তু আজ থেকে আর এভাবে চললে হবে না। আমাকে পরিবারের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলেলে দিতেই হবে। তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি করব। এই শব্দটা কি? কেউ আছে নাকি এখানে? নাকি আমারই ভুল হচ্ছে? তুমি কাকে খুঁজছো গোপাল? তুমি কি শুধু কাঠ খুঁজতে এসেছো, নাকি নিজের ভাগ্যও খুঁজছো? আমি অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমার কষ্ট, তোমার লড়াই। সবাই নিজের সুখ চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা পরিবারের জন্য বাঁচে। তুমি তাদের একজন। আপনি কে? আপনি আমার নাম জানেন কিভাবে? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আমার ভয় লাগছে, কিন্তু আবার মনে হচ্ছে আপনি খারাপ নন। বৃদ্ধ তাকে একটি রহস্যময় গাছের কথা বলে। বলে, এই গাছ কাটা যাবে না, কিন্তু গাছের নিচে রহস্য আছে। যদি সত্যি এখানে কিছু থাকে, যদি আমার ভাগ্য বদলে যায়, আমি কি চেষ্টা করব না? কিন্তু যদি এটা ভুল হয়, যদি আমি আমার যা আছে সব হারিয়ে ফেলি? গোপাল জঙ্গলে ঘটা সেই সব কথাগুলি ভাবতে ভাবতে রাস্তা দিয়ে বাড়ি ফেরে। বাড়িতে ফিরে গোপাল রমার কাছে জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটা জানিয়ে দেয়। সেই সব কথা শুনে রমা বলে, শোনো গোপাল, আমি জানি আমরা অনেক কষ্টে আছি, কিন্তু শর্টকাট রাস্তা সবসময় ভালো হয় না। আমরা গরিব, কিন্তু আমাদের মন পরিষ্কার। আমরা যদি ভুল পথে যাই, তাহলে হয়তো সব হারাবো। আমি জানি রমা আমাকে এই রহস্য থেকে দূরে থাকতে বলেছিল। সে বলেছিল শর্টকাট পথ ভালো নয়, কিন্তু আমি আর পারছি না। প্রতিদিন আমার বাচ্চাদের মুখের দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। আমি যদি আজ এই গাছটার নিচে খুঁড়ে কিছু পাই, তাহলে হয়তো আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আমি কি ভুল করছি, নাকি এটাই আমার সুযোগ? ভাগ্য কি সত্যিই দরজায় কড়া নাড়ছে? এই মাটি এত শক্ত কেন, যেন কিছু লুকিয়ে রাখতে চায়। কিন্তু আমি থামব না। আজ না পেলে আর কখনো পাবো না। এই শব্দটা
এটা তো মাটির শব্দ না, এটা তো যেন লোহার মতো। আমি কি সত্যিই কিছু পেয়েছি? না না, এটা স্বপ্ন না তো। আমি এতদিন ধরে যা কল্পনা করেছি, আজ কি সেটা সত্যি হতে চলেছে? এই বাক্সটা এত পুরনো, কিন্তু এত ভারী কেন? এর ভিতরে কি আছে? সোনা? টাকা? নাকি এটা কোনো ফাঁদ? যদি এটা খারাপ কিছু হয়, কিন্তু আমি আর না দেখে থাকতে পারছি না। আমি এটা খুলবই। হে ভগবান, এত সোনা! এটা কি সত্যি? আমি কি স্বপ্ন দেখছি? এতদিনের কষ্ট, এতদিনের অভাব, সব কি শেষ হয়ে গেল? আমি আমি এখন ধনী? আমার বাচ্চারা আর কখনো না খেয়ে থাকবে না। গোপাল, এত রাতে তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? আমার মনে হচ্ছিল তোমার কিছু হয়ে গেছে। আমি খুব ভয় পেয়েছিলাম। তুমি কিছু বলছো না কেন? তোমার মুখটা এমন কেন? রমা, আজ যা হয়েছে তুমি বিশ্বাস করবে না। আমি জানি তুমি আমাকে ওই বৃদ্ধের কথায় লোভ করতে বারণ করেছিলে, কিন্তু আমি সেই গাছটার নিচে খুঁড়েছি, আর সেখানে আমি গুপ্তধন পেয়েছি। এত সোনা, এত গয়না। আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমরা এখন ধনী রমা। রমা, আজ যা হয়েছে তুমি বিশ্বাস করবে না। আমি জানি তুমি আমাকে ওই বৃদ্ধের কথায় লোভ করতে বারণ করেছিলে, কিন্তু আমি সেই গাছটার নিচে খুঁড়েছি, আর সেখানে আমি গুপ্তধন পেয়েছি। এত সোনা, এত গয়না। আমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমরা এখন ধনী রমা। তুমি কি বলছো গোপাল? তুমি কি সত্যি এই কাজটা করেছো? আমি তো তোমাকে বলেছিলাম এটা ঠিক হবে না। এই ধন যদি কোনো অভিশাপ হয়, যদি এটা আমাদের সর্বনাশ ডেকে আনে। টাকা সবকিছু না। শান্তি হারালে এই টাকার কোনো দাম নেই। তুমি কি ভেবেছো এর ফল কি হতে পারে? পরের দিন গোপাল তাদের বাড়িতে একটি নতুন আলমারি কিনে নিয়ে আসে। এই গোপালকে তো আমরা এতদিন ধরে দেখছি। কাল পর্যন্ত যার ঘরে ভাত ছিল না, আজ তার ঘরে এত জিনিস এলো কোথা থেকে? এটা কি কোনো জাদু, নাকি সে কোনো খারাপ পথে গেছে? হঠাৎ করে কেউ এত ধনী হয় কিভাবে? আমার তো মনে হয় ব্যাপারটা ঠিক না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। আমাদের গ্রামের জমিদারকে জানানো উচিত। হ্যাঁ, ঠিক বলেছিস, চল এখন যাই। জমিদার রঘুনাথের চাকর তাকে জানায় যে মালিক, গ্রামের গোপাল নামে সেই গরিব কাঠুরিয়া, সে নাকি হঠাৎ অনেক ধনী হয়ে গেছে। তার ঘরে সোনা গয়না দেখা গেছে। সবাই বলছে সে কোনো গুপ্তধন পেয়েছে। ব্যাপারটা খুব অদ্ভুত। কি বলছো তুমি? সেই গোপাল যে আমার সামনে মাথা নিচু করে কথা বলতো, সে হঠাৎ ধনী হয়ে গেছে? এটা আমি মেনে নিতে পারবো না। এই গ্রামে যদি কেউ ধনী হয়, সেটা হলাম আমি। একটা গরিব কাঠুরিয়া আমার চেয়ে বড় হয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। এই ঘটনার পিছনে নিশ্চয়ই কিছু আছে। আমি নিজে এটা খুঁজে বের করব। আর যদি সে কোনো গুপ্তধন পেয়ে থাকে, তাহলে সেটা আমার। কারণ এই পুরো গ্রাম, এই জমি সব আমার। তাই এখানে পাওয়া সমস্ত জিনিসও আমার। গোপাল, এই গোপাল, বাড়িতে আছিস? বাইরে আয়। আগে জমিদার মশাই, আপনি আমাদের বাড়িতে আমাকে ডাকলে তো আমি চলে যেতাম। গোপাল, তোমাকে আমি অনেক দিন ধরে চিনি। তুমি একজন গরিব কাঠুরিয়া, কিন্তু আজ তোমার এই অবস্থা দেখে আমি অবাক। বলো তো, এত টাকা কোথা থেকে এলো?
তুমি কি কোনো চুরি করেছো নাকি কোনো গুপ্তধন পেয়েছো? জমিদার বাবু, আমি সারা জীবন পরিশ্রম করেছি। আজ যদি আমার ভাগ্য একটু ভালো হয় তাতে অন্যায় কি? আমি কোনো চুরি করিনি, আমি শুধু আমার কষ্টের ফল পেয়েছি। সব কথা সবাইকে বলা যায় না। আমার সাথে চালাকি করো না গোপাল। এই গ্রামের প্রতিটা ইঞ্চি জমি আমার। যদি কোনো গুপ্তধন পাওয়া যায় সেটা আমার অধিকার। তুমি যদি সত্যিটা না বলো তাহলে আমি এমন ব্যবস্থা করব যে তুমি সব হারাবে। তোমার এই সুখ বেশি দিন থাকবে না। জমিদার বাবু, আমরা গরিব মানুষ, আমাদের একটু শান্তিতে থাকতে দিন। আমরা কারো ক্ষতি করিনি, আপনি দয়া করে আমাদের উপর রাগ করবেন না। শান্তি? খুব শিগগিরই বুঝবে শান্তি কাকে বলে। এই অপমান আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। একটা গরিব কাঠুরিয়া যে কাল পর্যন্ত আমার সামনে মাথা নিচু করে দাঁড়াতো, আজ সে আমার চোখে চোখ রেখে কথা বলে। এটা শুধু তার ধনী হওয়ার প্রশ্ন না, এটা আমার সম্মানের প্রশ্ন। যদি আজ তাকে থামাতে না পারি তাহলে কাল এই গ্রামের সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে সে নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে আনে। মালিক, আপনি যা ভাবছেন সেটা যদি গ্রামের লোকজন জানতে পারে তাহলে বড় সমস্যা হতে পারে। গোপাল তো খারাপ মানুষ না, সে সারা জীবন কষ্ট করেছে। আপনি যদি একটু... চুপ! তুমি কি আমাকে শেখাবে আমি কি করব? এই পৃথিবীতে ভালো মানুষ বলে কিছু নেই। সবাই সুযোগ পেলে নিজের স্বার্থ দেখে। গোপালও তাই করেছে। এখন আমার পালা। শোনো সবাই, আমি অনেক দিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছি। গোপাল হঠাৎ করে ধনী হয়ে গেছে, কিন্তু সে কোথা থেকে এই টাকা পেল সেটা কেউ জানে না। আমি সন্দেহ করছি সে হয়তো কোনো চুরি করেছে, হয়তো অন্য গ্রামের কারো ধন লুট করেছে। জমিদার বাবু, গোপাল তো এমন না। সে সারা জীবন পরিশ্রম করেছে, আমরা তাকে চিনি। সে কখনো চুরি করতে পারে না। মানুষকে চেহারা দেখে বিচার করো না। অনেক সময় সবচেয়ে সৎ মুখের আড়ালেই সবচেয়ে বড় অপরাধ লুকিয়ে থাকে। তোমরা কি প্রমাণ দিতে পারো সে সৎ? না পারো না, কিন্তু আমি প্রমাণ দেব। জমিদার তার দুজন লোককে ডেকে বলে, তোমরা দুজন আজ রাতেই গোপালের বাড়িতে যাবে। তার ঘরে কি আছে, কোথায় সে তার ধন লুকিয়ে রেখেছে সব খুঁজে বের করবে। কিন্তু সাবধানে, কেউ যেন টের না পায়। আর যদি পারো কিছু জিনিস চুরি করে নিয়ে আসবে, যাতে আমি প্রমাণ করতে পারি যে সে চোর। মালিক, এটা কি ঠিক হবে? আমরা তো জানি না সে সত্যিই চোর কিনা। যদি আমরা... তোমাদের কাজ প্রশ্ন করা না, কাজ করা। আমি যা বলেছি সেটাই করবে, না হলে তোমাদের এই বাড়িতে থাকার দরকার নেই। দেখছো, এই সেই ঘর। কাল পর্যন্ত যেখানে কিছু ছিল না, আজ দেখো কত জিনিস। সত্যি লোকটা অনেক কিছু পেয়েছে, কিন্তু আমার ভয় লাগছে যদি কেউ জেগে ওঠে। ভয় পেলে চলবে না, ওরা এখন ঘুমোচ্ছে। জমিদারের আদেশ আমাদেরকে মানতেই হবে। আমরা শুধু একটু সোনা নিয়েই চলে যাব, তারপর বাকি কাজটা তো করবে জমিদার। দেখো সবাই, কাল রাতে আমার লোকেরা খবর এনেছে গোপালের ঘরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা অন্য গ্রামের এক ধনী ব্যবসায়ীর হারানো সম্পদের সাথে মিলে যায়। এটা কি প্রমাণ করে না যে সে চোর? কিন্তু এটা কি সত্যি? আমরা তো নিজের চোখে কিছু দেখিনি। সবকিছু নিজের চোখে দেখলেই হয় না, প্রমাণই যথেষ্ট। আর যদি তোমাদের মধ্যে কেউ আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তাকে শাস্তি দেব।
যাতে অন্য কেউ এমন কাজ করার সাহস না পায়। যাও, তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে ওই চোর গোপালকে ডেকে নিয়ে এসো। গোপাল, এখন আর লুকিয়ে লাভ নেই। তুমি একজন চোর। তুমি অন্যের সম্পদ চুরি করে নিজের পরিবারকে সুখ দিতে চেয়েছ। এটা শুধু অপরাধ না, এটা পাপ। জমিদার বাবু, আপনি যা বলছেন সেটা মিথ্যে। আমি কোনো চুরি করিনি। আমি জানি না আপনি কেন আমাকে অপবাদ দিতে চাইছেন, কিন্তু আমি নির্দোষ। আমি আমার পরিবারের জন্য লড়াই করেছি, কিন্তু কোনোদিন অন্যায় করিনি। দয়া করে আমাদের বিশ্বাস করুন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর না। আমাদের একটু দয়া করুন, আমাদের এই অপবাদ দেবেন না। সত্যি মিথ্যে সময়ই প্রমাণ করবে, কিন্তু ততদিন তোমাদের এই গ্রামের মধ্যে সম্মান নিয়ে বাঁচতে দেব না। আমি আর পারছি না রমা। আজ গ্রামের লোকজন যেভাবে আমার দিকে তাকাচ্ছিল, যেন আমি সত্যিই একটা চোর। আমি সারা জীবন সৎ পথে চলেছি, কখনো কারো ক্ষতি করিনি। অথচ আজ আমি এমন অপমান সহ্য করছি যা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি যদি জানতাম এই ধন আমাদের এত কষ্ট দেবে, তাহলে আমি কোনোদিন ওই গাছটার কাছে যেতাম না। আমি শুধু তোমাদের একটু সুখ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি সব কিছু নষ্ট করে ফেলেছি। গোপাল, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? তুমি যা করেছ আমাদের জন্য করেছ। তুমি কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করনি। মানুষ আজ তোমাকে দোষ দিচ্ছে কারণ তারা সত্য জানে না, কিন্তু আমি জানি তুমি কেমন মানুষ। তোমার মনটা কত পরিষ্কার। এই কঠিন সময়ে তুমি ভেঙে পড়ো না। আমি জানি একদিন সত্যিটা বের হবে, আর সেই দিনই আমাদের এই দুঃখের শেষ হবে। আমি আজ আবার এখানে এসেছি, এই গাছটার কাছে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। যদি সত্যিই কোনো রহস্য থাকে, তাহলে আজ সেটা জানতে হবে। আমি আর এই দুঃখ সহ্য করতে পারছি না। আমি জানতে চাই কেন আমার জীবনে এসব হচ্ছে। আমি কি কোনো ভুল করেছি, নাকি এটা আমার ভাগ্যের পরীক্ষা? তুমি আবার ফিরে এসেছো গোপাল। আমি জানতাম তুমি আসবে। যখন মানুষের মনে প্রশ্ন জাগে, তখন সে সত্যের খোঁজে ফিরে আসে, আর তুমি আজ সেই পথেই এসেছো। আপনি এসেছেন? আপনি জানেন আমার সাথে কি হয়েছে? আমি আমার সব হারিয়ে ফেলেছি। গ্রামের সবাই আমাকে চোর ভাবছে। আমার পরিবার কষ্ট পাচ্ছে। আপনি যদি আগে বলতেন এটা এমন হবে, তাহলে আমি কোনোদিন ওই ধন নিতাম না। আপনি কেন আমাকে এই পথে নিয়ে গেলেন? আমি তোমাকে কোনো পথে নিয়ে যাইনি গোপাল। আমি শুধু তোমার সামনে একটা দরজা খুলে দিয়েছিলাম। সেই দরজা দিয়ে তুমি নিজেই হেঁটেছো। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে কিছু পরীক্ষা আসে। কেউ সেই পরীক্ষায় লোভে পড়ে যায়, কেউ সততার পথে থাকে। তুমি আজ যে কষ্ট পাচ্ছ, সেটাও সেই পরীক্ষারই অংশ। আমি বুঝতে পারছি না। আমি তো শুধু আমার পরিবারের জন্য ভালো কিছু চেয়েছিলাম। সেটা কি ভুল? যদি আমি ভুল করে থাকি, তাহলে আমাকে শাস্তি দিন। কিন্তু আমার পরিবারকে কেন এই কষ্ট সহ্য করতে হচ্ছে? তুমি ভুল করোনি গোপাল, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গিয়েছিলে। সুখ শুধু ধনে আসে না। তুমি যখন গরিব ছিলে, তখন তোমার পরিবারে ভালোবাসা ছিল, শান্তি ছিল। কিন্তু ধন পাওয়ার পর তোমার মনে ভয় ঢুকে গেল, লোভ ঢুকে গেল, আর সেই লোভই তোমার জীবনে এই ঝড় নিয়ে এসেছে। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। যদি তুমি তোমার ভুল বুঝতে পারো, জীবনে আসল সম্পদ কোনটা সেটা বুঝতে পারো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি। আমি সত্যিই ভুল করেছি। আমি সেই ধনের পিছনে ছুটেছি, তাই আমি আমার শান্তি হারিয়েছি। আমি আজই সেই ধন ফিরিয়ে দেব। আমি সবাইকে সত্যি বলবো। আমি আমার সম্মান ফিরে পেতে চাই, টাকার জন্য নয়, আমার পরিবারের জন্য। এটাই তোমার আসল জয় গোপাল।
যখন মানুষ নিজের ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে, তখনই সে সত্যিকারের শক্তিশালী হয়। তুমি আজ সেই পথেই পা দিয়েছ। রমা, আমি আজ সব বুঝতে পেরেছি। এই ধন আমাদের জন্য না, এটা আমাদের জীবন নষ্ট করছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সব ফিরিয়ে দেব। আমি আবার আগের মতো সৎ পথে চলব। হয়তো তো আমরা আবার গরিব হয়ে যাব, কিন্তু আমাদের শান্তি ফিরে আসবে। গোপাল, আমি সব সময় তোমাকে এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। টাকা আমাদের কখনো সুখ দিতে পারে না, কিন্তু তোমার দেরিতে হলেও নেওয়া এই সিদ্ধান্ত আমাদের জীবন বদলে দেবে। আমি তোমার সাথে আছি, তুমি যে পথেই যাও, আমি সবসময় তোমার পাশে থাকব। আজ আমি তোমাদের সবাইকে ডেকেছি, কারণ আমি আর এই মিথ্যার বোঝা নিয়ে বাঁচতে পারছি না। তোমরা সবাই আমাকে চোর ভাবছ, আমাকে অপমান করছো, কিন্তু আজ আমি সত্যিটা বলবো। আমি কোথা থেকে এই ধন পেয়েছি, কিভাবে সবকিছু ঘটেছে সব বলবো, কারণ আমি জানি সত্য যতই কষ্টদায়ক হোক, সেটাই একদিন মুক্তি দেয়। তাহলে বলো গোপাল, আমরা এতদিন যা শুনেছি সেটা কি মিথ্যে? তুমি কি সত্যিই চুরি করনি? তুমি কি সত্যিই কোনো রহস্যময় জিনিস পেয়েছিলে? গোপাল, তুমি এখন নাটক করার চেষ্টা করছো, কিন্তু সত্যিটা লুকিয়ে রাখা যায় না। তুমি একজন চোর, আর আজ তুমি নিজের অপরাধ ঢাকতে একটা গল্প বানাতে চাইছো। গ্রামের মানুষ এত বোকা না যে তোমার কথায় বিশ্বাস করবে। জমিদার বাবু, আজ আমি কোনো ভয় পাই না, কারণ আজ আমি সত্যের পাশে দাঁড়িয়েছি। আপনি যতই চেষ্টা করুন, আজ সত্য প্রকাশ পেতেই হবে। সত্যকে কখনো চেপে রাখা যায় না। যখন সময় আসে তখন সে নিজেই প্রকাশ পায়। আজ সেই সময় এসেছে। এই বৃদ্ধ কে? কোথা থেকে এলো? এই সেই মানুষ যিনি আমাকে প্রথম ওই গাছের কথা বলেছিলেন, যিনি আমাকে আজকের এই পথে এনেছেন। তোমরা সবাই আমাকে একজন সাধারণ বৃদ্ধ মনে করছো, কিন্তু আমি মানুষের লোভ ও সততা পরীক্ষা করার জন্য এখানে এসেছি। আমি গোপালকে পরীক্ষা নেওয়ার জন্য তাকে জঙ্গলে দেখা দিয়েছিলাম। আমি এই গ্রামের, এই বনের, এই মানুষের মনের পরীক্ষা নিতে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম কে লোভে পড়ে আর কে সততার পথে থাকে। যে সৎ হবে সে তার পুরস্কার পাবে, আর যে লোভে পড়বে সেও তার প্রাপ্য ফল পেয়ে থাকবে। এইসব গল্প দিয়ে কি তুমি সবাইকে বোকা বানাতে চাও? তুমি নিজেকে কি ভাবো, কোনো দেবতা? এটা সব মিথ্যে। রঘুনাথ, তুমি আমাকে চিনতে পারছো না, কারণ তোমার চোখ লোভে অন্ধ হয়ে গেছে। আমি সেই শক্তি যা মানুষের হৃদয়ের ভেতরটা দেখে। আমি সেই বিচার যা মানুষের কাজের ফল ঠিক করে। আমি গোপালকে একটি সুযোগ দিয়েছিলাম তার সততা প্রমাণ করার, আর তোমাকেও দিয়েছিলাম তোমার অহংকার ভাঙার। গোপাল প্রথমে লোভে পড়েছিল, কিন্তু সে নিজের ভুল বুঝেছে। সে সত্যের পথে ফিরে এসেছে। আর তুমি নিজের ক্ষমতা ব্যবহার করে অন্যায় করেছ, একজন নির্দোষ মানুষকে অপমান করেছ। এই গুপ্ত ধন কোনো আসল ধন নয়, এটা ছিল শুধু একটি পরীক্ষা। যার কাছে সততা থাকবে তার জীবনেই সত্যিকারের সুখ আসবে, আর যে লোভে অন্ধ হবে সে সব কিছু হারাবে। সব সোনা কোথায় এলো? আমি এখন বুঝতে পারছি, আসল ধন এই সোনা না, আসল ধন হলো আমাদের সততা, আমাদের ভালোবাসা। আমি আজ সব হারিয়ে কিছুই হারাইনি, বরং আমি আমার সম্মান ফিরে পেয়েছি। আমি ভুল করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি একজন নির্দোষ মানুষকে কষ্ট দিয়েছি। আমি ক্ষমা চাই। গ্রামের মাঝখানে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ কোনো রকম কথা বলছে না, যেন সবাই নিজেদের মধ্যে একটা অপরাধ বোধে ভুগছে। গোপাল, আমরা এতদিন তোমাকে ভুল বুঝেছি। আমরা তোমার দিকে আঙুল তুলেছি, তোমাকে চোর বলেছি, অথচ তুমি কোনো অন্যায় করনি। আজ যখন সব সত্য সামনে এসেছে, তখন মনে হচ্ছে আমরা নিজেরাই আমাদের বিবেক হারিয়ে ফেলেছিলাম।
আমরা তোমাকে বিচার করার আগে একবারও তোমার কথা শুনতে চাইনি। আমরা শুধু অন্যের কথায় বিশ্বাস করেছি। আমি নিজে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে অপমান করেছি। আমি তোমার বাচ্চাদের দিকেও খারাপ নজরে তাকিয়েছি। আজ ভাবতে গিয়ে আমার খুব লজ্জা হচ্ছে। তুমি যদি আমাদের ক্ষমা না করো, তাহলে আমরা নিজেরাই নিজেদের চোখে ছোট হয়ে থাকব সারা জীবন। তোমরা কেন এত লজ্জা পাচ্ছ? তোমরা যা করেছ সেটা হয়তো পরিস্থিতির জন্যই হয়েছে। যখন কেউ হঠাৎ করে বদলে যায় তখন সন্দেহ হওয়াটা স্বাভাবিক। আমি তোমাদের দোষ দিচ্ছি না, কারণ আমি নিজেও ভুল করেছিলাম। আমি লোভে পড়েছিলাম। আমি সেই ধনের পিছনে ছুটেছিলাম। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা সবাই একটা বড় শিক্ষা পেয়েছি। আমি শিখেছি টাকা দিয়ে সুখ কেনা যায় না, আর তোমরা শিখেছ সত্য জানার আগে কাউকে বিচার করা ঠিক না। যদি আমরা সবাই এই শিক্ষা মনে রাখি, তাহলে এই কষ্টের কোনো মূল্য থাকবে। গোপাল, তুমি শুধু একজন সাধারণ মানুষ না, তুমি আমাদের শিক্ষা দিয়েছ। আমরা তোমাকে আবার আমাদের মাঝে সেই আগের মতোই দেখতে চাই। আমরা চাই তুমি আবার এই গ্রামের সম্মান নিয়ে বাঁচো। আমরা সবাই মিলে তোমার পাশে থাকব। আজ আমার মনে হচ্ছে আমরা সত্যি সব ফিরে পেয়েছি। টাকা নয়, আমাদের সম্মান, আমাদের ভালোবাসা। এতদিনের কষ্ট যেন আজ অবসান হল। আমার আর কিছু চাওয়ার নেই। আমার পরিবার আমার পাশে আছে, তোমরা সবাই আমার পাশে আছো। এটাই আমার সবচেয়ে বড় ধন। আজ আমি সত্যিই সুখী। আজকের সকালটা যেন অন্যরকম লাগছে রমা। এতদিন ধরে এই ভোর মানেই ছিল দুশ্চিন্তা, কষ্ট, অভাবের চিন্তা। কিন্তু আজ আমার মনে কোনো ভয় নেই, কোনো লোভ নেই, শুধু একটা শান্তি আছে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমরা আবার গরিব হয়ে যাব কিনা, কিন্তু আজ আমি নিশ্চিত আমি সঠিক পথে আছি, আর এই পথেই আমি চলতে চাই। গোপাল, আমি সব সময় এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে আমাদের জীবনে টাকা থাকবে কিনা সেটা গুরুত্বপূর্ণ হবে না। আমাদের মনে আনন্দ থাকবে এবং সংসারে শান্তি থাকবে। আমাদের সংসারটা ভালোবাসায় ভরা থাকবে। তুমি আজ যে সিদ্ধান্ত নিয়েছ সেটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। বাবা, তুমি আবার আগের মতো কাট কাটতে যাচ্ছ। তুমি কি ক্লান্ত হয়ে যাবে না? এখন তো আমাদের আর এত কষ্ট করার দরকার নেই, তাই না? হরি, কাজ কখনো ছোট হয় না, আর কষ্ট করাটা খারাপ কিছু না, বরং এই কষ্টই আমাদের মানুষ করে তোলে। আমি চাই তুমি বড় হয়ে বুঝতে পারো, সৎ পথে পরিশ্রম করে যা পাওয়া যায় সেটাই আসল সুখ দেয়। সহজে পাওয়া জিনিস অনেক সময় আমাদের ভুল পথে নিয়ে যায়। গোপাল, আমি অনেক ভেবেছি, আমি বুঝতে পেরেছি আমার ভুল। আমি আমার ক্ষমতা আর অহংকার দিয়ে মানুষকে ছোট করেছি। কিন্তু তুমি আমাকে শিখিয়েছ আসল বড় মানুষ সে যার মন বড়। আমি আজ তোমার কাছে শুধু ক্ষমা চাইতে আসিনি, আমি চাই তোমার কাছ থেকে শিখতে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। জমিদার বাবু, মানুষ ভুল করতেই পারে, কিন্তু নিজের ভুল বুঝে সেটাকে ঠিক করাটাই সবচেয়ে বড় কথা। আপনি যদি সত্যিই বদলাতে চান, তাহলে এই গ্রাম আপনার জন্য আবার নতুন করে শুরু করতে প্রস্তুত। আমরা সবাই একসাথে থাকলে এই গ্রামের আরও ভালো হবে। মা, আজকের ভাতটা যেন অনেক মিষ্টি লাগছে। আগে তো আমরা অনেক ভালো খাবার খেয়েছি, কিন্তু আজকের মতো আনন্দ কোনোদিন লাগেনি। এটা কেন হচ্ছে মা? কারণ আজ আমাদের মনে কোনো ভয় নেই, কোনো লোভ নেই, শুধু ভালোবাসা আছে। যখন মানুষ শান্তিতে থাকে তখন সাধারণ খাবারও স্বর্গের মতো লাগে। আজ আমি গরিব হতে পারি, কিন্তু আমি সত্যিকারের ধনী, কারণ আমার কাছে আছে আমার পরিবার, আমার সম্মান আর আমার শান্তি।